নেবো কটা? না না খাই না, এটা ঘুমে দিতে হয়। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে শনিবার। আরনের স্কুলের অ্যানুয়াল আর কি ফাংশন, যেটা হয় বছরে একবার করে, সেটাই হবে আর কি। তো আজকে থেকে মানে আজকের দিনটা ও এমনিতে স্কুল থাকে না, আর আজকে ওকে গাড়িতে পিক আপ করতে আসবে হচ্ছে 6:15-তে। আর আমরা উঠে পড়েছি 5টার সময়। আর দেখো, এমন দিনই আগের দিন রাত্রে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আজকে গ্যাস আস্তে আস্তে কতক্ষণে আসবে। তো দেখো, আমাদের তো একটাই সিলিন্ডার, যেহেতু আমি কাঠে রান্না করি সেহেতু গ্যাস একদিন পরে আসলেও কোনো প্রবলেম হয় না আর কি, যেহেতু গ্রামে আমরা থাকি। তো আজকে চটজলদি ওকে আমি আর কি ম্যাগি তৈরি করে দিলাম, কারণ ও বলছিল যে মা ম্যাগিটা করে দাও, ওখানে টিফিন দেবে, কিন্তু যদি আমি তাড়াতাড়ি গিয়ে একটু খেতে পারি। এমনিতে ম্যাগি ও খায় না, মানে দিই না এখন। তো ম্যাগি করে দিলাম আর একটু খাইয়ে দিয়েছি। অত সকালবেলা ভোরে গরম জল করে দিয়েছি, স্নান করেছে। আর আমি আজকে স্কুলে ছুটি নিয়ে এসেছি। আগের দিনই বলে এসেছি যে আমার ছেলের স্কুলের জন্য আমি আজকে আসবো না। কেন বলো তো? কারণ প্রত্যেক বছর এই সময়ে স্কুলে আর কি আমি আর ওর পাপা দুজনই যাই, কিন্তু গত বছর অংশনা আর কি আমার গর্ভে ছিল বা পেটে ছিল, সেই জন্য যাওয়া হয়নি। আর এই বছর অংশনা ছোট বলে, যেহেতু ওদের স্কুলটা অনেক দূরে আমার বাড়ি থেকে, সেই জন্য আমার পক্ষে আর যাওয়া পসিবল হলো না। মনটা ভীষণ খারাপ লাগছিল। টুবানো বারবার বলছিল মা চলো তুমি, আমি প্রোগ্রাম করব। ও আর কি রিসাইটেশনে আছে বলে ও রিসাইট করবে। আর ও গোঁফ চুরি কবিতাটা বলছে ওখানে, সবাই মিলে বলছে মা আমি হচ্ছে প্রধান, আমার কাছেই মাইক থাকবে আর কি, মাইক্রোফোন থাকবে, তো তুমি চলো। সত্যি খুব খারাপ লাগছিল যেতে না পেরে। তো ওর পাপা এখন ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছে। আর অংশনা দেখো, মানে যখন আমি ঘুম থেকে উঠি ঠিক সেই সময় অংশনা উঠে পড়ে। আজকে আমি 5টায় উঠেছি বলে অংশনাও 5টাতেই উঠেছে। তারপরে গিয়ে অংশনা আবার হচ্ছে তোমার একটু ঘুমিয়েছিল, আর সেই সময় আমরা বাকি কাজ করে নিয়েছি। এবার অংশনা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে একটু সেরিল্যাক্স খাইয়ে দেওয়া হয়েছিল একটু বেলার দিকে। তারপরে ভাবলাম যে তাহলে এবার ওকে একটু লেবু দিই। লেবুটা সাধারণত রৌদ্র যখন থাকে 11টা-12টা এই সময় দিলে পরেই বেশি ভালো। বাচ্চা কি বড়, তাহলে কারোরই ঠান্ডা লাগার একটা প্রবলেম থাকে না। আর অংশনা কয়েকদিন আগে ঠান্ডা লেগেছিল, তোমরা জানো, ডাক্তারের কাছে দেখিয়েছিলাম। তো ডক্টর বলেছেন যে এবার ওকে সব ধরনের খাবারই দেওয়া যাবে, যেহেতু 1 বছর প্রায় হতেই চলেছে। আর অংশনার এই মাসে আর কি একটু ওয়েটটা বেড়েছে। আর ওয়েট গেনিং যে কোনো রকম আলাদা রকমের রেসিপি করে খাওয়াচ্ছি সেটা কিন্তু নয়, আগের রেসিপিগুলোই ফলো করছি। তবে এক্সট্রা কিছু জিনিসও নতুন খেতে শিখেছে, বা ওর শীতের জন্য আলাদা কিছু যত্ন নিচ্ছি। ঠান্ডাটা যে কারণে কমলো আমার মনে হয়, অংশনাকে একটু ঘানি ভাঙানো সর্ষের তেল এই শীতে আমি গায়ে অ্যাপ্লাই করছি। যেহেতু আমি অন্যান্য দিন বাড়িতে থাকি না, সে 10টার মধ্যে বেরিয়ে যায় বলে ওকে স্নানটা অন্যরা করায়, আমি খাবারগুলো তৈরি করে রেখে যাই। আর যেহেতু আজকে আমি বাড়িতে আছি, তো আজকে সারাদিন অংশনা আমার দায়িত্বে। আর বাড়িতে থাকলে পরে আমার তো কোন দিক দিয়ে সকাল হয়, কোন দিক দিয়ে বিকাল হয়, কখন যে স্নান করি, মানে সেই সময় ঠিক ঠিকানা থাকে না। তবে আজকে নিরামিষ খাবার দাবার করেছি, রান্না ডাল আর কুমড়োর আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর সেটা সিম্পলি হয়েছে। যেহেতু ওর পাপাও হয়তো বাইরে থেকেই খেয়ে আসবে, সেই জন্য আমাদেরও আর অত চিন্তা নেই। আর আরনের ওখান থেকে স্কুলে টিফিন দেয় প্রত্যেক বছর, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। অংশনাকে বা বাচ্চাদেরকে গায়ে সর্ষের তেল লাগানোটা মানা করেন আর কি ডাক্তাররা, কিন্তু আমরা আগের বার আর কি আমার বড় ছেলের বেলাতে, টুবানের বেলাতে কিন্তু ছোট থেকে গায়ে সর্ষের তেলই লাগিয়েছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। আর এতদিন অংশনাকে তো মামার্থের যে সুদিং ম্যাসাজ অয়েল আছে ওটা অ্যাপ্লাই করতাম, তোমরা জানো সবাই। কিন্তু যেহেতু এখন একটু শীত পড়েছে, আমি বললাম যে তাহলে এখন থেকে ওকে একটু সর্ষের তেল মালিশ করি। এই কদিন ওকে সর্ষের তেলটা মালিশ করা হচ্ছে, তাতেই দেখছি কাশিটা আর সর্দিটা কিন্তু একদম, মানে সত্যি কথা বলতে ওষুধ না খেয়েই ওষুধটা, ও ডাক্তার বলেছিলেন যে কাশির ওষুধ বেশি খাওয়ানো ভালো না, যখন খুব কাশবে তখনই দেবেন। আর একটু হালকা সর্দি ছিল। এবার অংশনা ওষুধ খেতে এতটাই বায়না করে, মানে ওষুধ এখন খেতেই চায় না। তো একমাত্র ভিটানোভাটা ও ভালো খায়, ভিটামিন D3টা, আর একটা মেডিসিনও ভালো খেতে চায় না, বিশেষ করে কাশির ওষুধটা। এবার কি হয়েছে,
ওকে ওষুধ খাওয়াইনি, শুধুমাত্র এই সর্ষের তেলটাই ম্যাসাজ করা হচ্ছে। তো তাতেই দেখছি ঠান্ডাটা বেশ খানিকটা কমে গেছে, অনেকটাই আর কি এখন সুস্থ আছে। তো সকালবেলা ফ্রি টাইম বাচ্চার সঙ্গে সময় কাটানোর একটা উপযুক্ত সময়। তো আমার বাবা ভুট্টা চাষ করেছিল, সেখান থেকে কটা ভুট্টা পাঠিয়েছিল। তো সেখান থেকে একটা ছাড়িয়ে নিয়ে ভাবলাম আমি একটু খাই। সত্যি মিরাকেল হয় এই ভুট্টাটা যখন খাওয়া হয়। তো এই মানে ব্রেস্ট মিল্কটা এত পরিমাণে সাপ্লাই বেড়ে যায় ভুট্টা খাওয়ার ফলে। আর ওমসোনাও জানো তো ভুট্টা খেতে খুব পছন্দ করে। তো আমি চাই যে ওমসোনা টুবানের মতো না হোক। টুবান ছোট থেকেই কোনো কিছু খেতে চাইতো না, ভীষণ পরিমাণে বায়না করতো। একটু ঝাল যদি কোনো কিছু মুখে দিতাম পরের বার আর সেই ঝাল জিনিস আর মুখেই নেবে না। ওমসোনা একটু বিপরীত হয়েছে। তোমরা অনেকেই ওমসোনার রেশন কার্ডের ব্যাপারে জানতে চেয়েছো। তো রেশন কার্ডের ব্যাপারে আমি একটা কথা বলে দিই যে ওমসোনা বার্থ সার্টিফিকেট যখন বেরিয়ে যায় তারপরে কিন্তু রেশন ডিলারের কাছে দিলে পরে ওরা আর কি দিয়ে দেয় রেশন কার্ডটা। কিন্তু ওমসোনার পাপা একটু শুনতে ভুল করেছে যে আধার কার্ড লাগবে। তাও আধার কার্ডটাই কদিন আগে করলাম। এখন ওমসোনার পাপা যখন জমা দিতে গেছে বলছে কেন আধার কার্ড লাগবে কেন, ওটা অনেক আগেই তো তুই জমা দিতে আসলে হয়ে যেত আর কি, এরকম বলেছে আর কি পাড়ার পরিচিতরাই। তো আজকে এবার সেই জন্য এই কদিন আগে ওমসোনার জন্য রেশন কার্ডটা করতে দেওয়া হলো। এখন আমরা হাতে পাইনি সেটা। ওমসোনার জন্য ড্রাই ফ্রুটসের যে পাউডারটা খাওয়াচ্ছিলাম সেই পাউডারটা খাইয়ে ওমসোনার একটু গ্যাস ফর্ম হয় আমার মনে হয়। ও যখন বায়ু ত্যাগ করে তখন আমার মনে হয় ওর ড্রাই ফ্রুটটা যেদিন দিই সেদিনই কিন্তু এই অসুবিধাটা হয়। ড্রাই ফ্রুট খাওয়ানোর বাচ্চাদের বিশেষ কিছু নিয়ম আছে, সবাই তো হজম করতে পারে না। তো এটা চেক করে নিও তোমরা সবাই। আর ওমসোনার শীতের জন্য যে শীতের জন্য না সারা বছর যে ওয়াইপসটা ব্যবহার করে, এর আগে আমরা অ্যাপোলোর ওয়াইপস ব্যবহার করতাম, তোমরা আগেও ভিডিওতে দেখেছো। তো এই ওয়াইপসটা শেষ হয়ে গেছে। তো ফ্লিপকার্ট থেকে আমি নতুন একটা ওয়াইপস অর্ডার করেছিলাম। এটা হচ্ছে অ্যাঞ্জেলের আর কি লিটিল অ্যাঞ্জেলের একটা প্রোডাক্ট। এই গন্ধটা মানে আমার ভাইয়ের ছেলের জন্য এটা কিনেছিল, তো এই গন্ধটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যে তাহলে এটা আর কি দেখা যাক। তো এটা একটার দাম ছিল 135 টাকা আর দুটোর দাম ছিল 179 টাকা। তো আমি এটা দুটোই অর্ডার করেছিলাম কারণ আমার মনে হলো এখনও সারা বছর তো লাগবে, বিশেষ করে ওমসোনা যখন পটি করে তারপরে এটা লাগে। আর ওমসোনা এখন সকালবেলা এটা ওয়াইপস দিয়ে আর কি হাত মুখ ক্লিন করতে দেয় না, আমিও করে দিই না কারণ ওটা ভীষণ ঠান্ডা লাগে, ও কান্না করে বলে। কটন বল বা গরম একটু ফ্লাস্কের থেকে জল নিয়ে সুতির ন্যাকড়া দিয়ে তারপরে সেটাকে পরিষ্কার করে মুখটা একটুখানি পরিষ্কার করে দিই। এছাড়া যখন খায় মুখ ধোয়াতে গেলে তো মুখ অনেকটা পরিষ্কার হয়েই যায়, সেই ক্ষেত্রে ঠান্ডা জল লাগানো বা ওয়াইপস লাগানোর কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়। তবে এটাতে একটা জিনিস দেখো, এই যে ওপেনের যে জায়গাটা একটুখানি এটা একদম নর্মাল, আর অ্যাপোলোর যে ওপেনের পোর্শনটা ওইখানটায় বেশ সুন্দর, মানে বেশ আর কি শক্তপোক্ত আর কি যাকে বলা হয়, একটু অন্য ধরনের। এইখানটা আমার একটু খামতি লেগেছে, তাছাড়া ওভারঅল ঠিক আছে। তো আরনের স্কুল থেকে কি কি দিল তোমাদের সঙ্গে সেটাও দেখিয়ে দিই। দেখো এখানে দিয়েছে হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। ওটা ওখানে খানিকটা খেয়েছে, তারপরে এটা ওমসোনাকে একটু দিয়েছিলাম চিলি চিকেনটা, সেটা ভিডিও করা হয়নি। ওমসোনা খেয়েছে। আর আজকে আমি অনেকটা কাঠ জোগাড় করেছি। ওমসোনা যখন দুপুরে দোল্লায় ঘুমাচ্ছিল অনেকটা কাঠ আর কি এনে এনে বাগান থেকে এনে এনে রোদ্রে দিয়েছে, কারণ তোমরা জানো তো আমি হচ্ছে কাঠেই রান্না করি। তো কাঠগুলো রোদ্রে দিয়ে রাখলাম। বাড়িতে থাকলে প্রচুর কাজ করতে হয়, আসলে হাউস ওয়াইফরা প্রচুর কাজ করে, আর আমি তো হাউস ওয়াইফ প্লাস আর কি চাকরিজীবী, সেই ক্ষেত্রে আমার কাজের পরিমাণটা একটু বেশিই হয়ে যায়। তোমরা হয়তো সবার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবে না আমি জানি, যারা আমার ডেইলি ভ্লগ দেখো। তবে এখন তোমরা কিন্তু অনেকেই আমার ভ্লগ কম দেখো, আগে যতটা ভিউজ আসতো এখন ততটা আসে না। সেই জন্য অবশ্য আমি নিজেকেই দায়ী করি, কারণ আমি জানি যে আমি হয়তো তোমাদের জন্য সুইটেবল ভ্লগ নিয়ে আসতে পারছি না। তবে আমার মনে হয় যে ওমসোনাকে তোমরা যারা যারা দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখো। যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো ফ্লিপকার্ট থেকে ওমসোনার এই যে বুক সেটগুলো অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে এই যে সেটটা আমি অর্ডার করেছি এটার বুকটা মানে অতটা উন্নত নয়। আগের যে দুটো বুক ওমসোনার ছিল সেটার যে পেজগুলো যে যতটা হার্ডি ছিল যতটা সুন্দর ছিল, এটার না মানে অতটা সুন্দর নয়। এখানে 10টা আর কি বই আছে,
এগুলো কার্ড সিস্টেমের করা। তো এগুলো দেখে ওমসোনাকে একটু একটু দেখাই। ও হচ্ছে যে জিনিসগুলো চেনে, যেমন বিড়াল, কুকুর, তারপরে তোমার পাখি, এগুলো দেখে না একটু এক্সাইটেড হয়। তো প্রত্যেক দিন এরকম একটু নিয়ম করে বাচ্চাদেরকে একটু বুক নিয়ে বসালে, বিভিন্ন পরিচিত জিনিসের সঙ্গে পরিচয় করালে বইয়ের মাধ্যমে, তাহলে আমার মনে হয় ওদের পড়ার আগ্রহটা একটু বাড়বে। তো সেই জন্যই এই বইগুলো অর্ডার করা। তো তোমরাও চাইলে এগুলো অর্ডার করতে পারো, হয়তো ইতিমধ্যে অনেকে অর্ডার করে ফেলেওছো। তো দেখো এগুলো এরকম সেটের মধ্যে থাকে, আর ওমসোনা এগুলো নিয়ে কিন্তু এখন বেশ এনজয় করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। আর ওমসোনা রাত্রে ঘুমানোর সময় এখন একটা বায়না, মানে বায়না না, এটা একটা নতুন জিনিস হয়েছে। ওমসোনা তো প্রচণ্ড ঘামে। এবার যখন রাত্রেবেলা ঘুমায়, তখন আমাদের যদি শীত লাগে, আমরা ওর গায়ে স্বাভাবিকভাবেই একটা কিছু চাপিয়ে দেব। তো তখন দেখি ওমসোনা প্রচুর মানে ঘেমে গেছে, এত ঘামছে। আর আমার মনে হয় এই ঘামের জন্যই ওর ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।